আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে যেটা আমি দেখাবো সেটা হলো পপেলো কোম্পানির একটি ওয়াটার পিউরিফাই, যেখানে ইউভি আছে এবং 1 2 3 4 5 5টা ফিল্টার আছে, তার মধ্যে ইউভিও আছে। এবার দেখুন এটা স্প্রিংয়ের। এবার এখানে প্রথমে রয়েছে ক্লিনিং, মানে অটো ক্লিন হয়তো হবে না, এটা চেকিং, ফিল্টারেশন, ক্লিন, রিসেট, হিটিং, লক, হট, নর্মাল। এই আরও ইউভি প্রোটেক্টেড ফিল্টার ওয়াটার পিউরিফাই আমার কাছে এসেছে রিপেয়ারের জন্যে, যে এটা ঠিকমতো ওয়াটার আউট হচ্ছে না, তার মানে কোনো এর মধ্যে গন্ডগোল আছে। তার মধ্যে দেখুন ইউভিটাও কিন্তু বারবার ব্লিঙ্ক করছে, আমি পরে দেখাচ্ছি, তার মানে ইউভি ফিল্টার হয়তো খারাপ আছে। এবার এর মধ্যে দেখুন এখানে 5টা ফিল্টার আছে, 1 2 3 4 5টা। এই 5টা ফিল্টার আছে। এটার মডেল নাম্বারটা আমি দেখাচ্ছি। এটার মডেল নাম্বার দেখুন, এই যে মডেলের এখানে রয়েছে বিভিন্ন ইনস্ট্রাকশান দেয়া আছে, এবং এপাশেও দেখুন কত ভোল্টে কি চলবে, পিউরিফাই কত, 28 ওয়াট, ভোল্টেজ, এসি ভোল্ট, এগুলো সব দেয়া আছে, বা এখানে কিভাবে কি কানেকশান করতে হবে সেটাও লাগানো আছে। যাই হোক, আমি এবার এটাকে পরপর এই সমস্ত ফিল্টারগুলো আমি খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এরকম ধরনের রেঞ্জ দেওয়া আছে, সেইভাবে খুলতে হবে। আমি খুলেই এখানে প্রথম আমি 1 নাম্বারটা খুলে দেখি যে ইউভির কোনো এখানে ব্যাপার আছে কি না। না, এটা হলো আয়রন ফিল্টার, আয়রন গার্ড। তারপরেরটা আমি খুলছি, দেখুন এটা হলো কটন দিয়ে তৈরি, এটাও কিন্তু ফিল্টার না। যাই হোক, এটা আমি খুলি, না এটাও কিন্তু একই ফিল্টার, এটাও সেই আয়রন গার্ডেরই কাজ করবে। এটাও আয়রন গার্ড, এটা আয়রন গার্ড, এটা আয়রন গার্ড। এবং এইটা দেখি, এটাও তো, এটা কার্বন ফিল্টার, এটাও কার্বন ফিল্টার, এটাই কিন্তু ইউভি প্রোটেক্টেড না। যাই হোক, তারপরে এটা খুলি, এটা হলো মেমব্রেন ফিল্টার, খুব সম্ভবত এটার জন্যে বা এটার জন্যে, এটা কার্বন ফিল্টার, এটার জন্যই হয়তো প্রবলেমটা আসছে। জানি না, আমি পুরো মেশিনটাই খুলে দেখব যে ইউভি কোনো প্রবলেম আছে কি না। জানি না এটা ইউভি প্রোটেক্টেড কি না, কেননা লেখা আছে, কিন্তু এটা তো কার্বনই মনে হচ্ছে। ইউভি তো আল্ট্রাভায়োলেট রে। যাই হোক, আমি এই মেশিনটা পুরো খুলে দেখব যে এর মধ্যে কোনো জায়গায় ইউভি আছে কি না। ইউভিটা ব্লিঙ্ক করছে, মানে আমি যেটা দেখলাম যে ইউভি হয়তো খারাপ হতে পারে। যাই হোক, ইউভি যখন রয়েছে তাহলে সেটাই হয়তো প্রবলেম আছে। আমি পুরো খুলবো, খুলে এবার মেশিনটাকে দেখাচ্ছি আমি।
এখানে দেখুন এই একটা স্ক্রু আছে, আর ঠিক এই পাশে একটা স্ক্রু আছে। এই দুটো খুললেই মনে হয় এটা খুলে যাবে। এই দুপাশের দুটো স্ক্রু রিমুভ করার পর ঠিক এই জায়গাটায় একটু এখানে দেখবেন এখানে লক আছে এইখানটায়। এই লকগুলোকে একটু প্রেসার দিলেই মেশিনটা হয়তো খুলে যাবে। আমি একটু প্রেসার দিচ্ছি, দেখুন এই লকগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি এখানটায় এমনভাবে খুললাম। এবার দেখুন ঠিক এই জায়গাটায় কিছু জ্যাক লাগানো আছে। দেখুন পরপর এই জায়গাগুলো, দেখুন এই জায়গাগুলো, এই যে জ্যাকগুলো, এইগুলোকে খুলে দিতে হবে। আবার এই জায়গায় কিছু দেখুন জ্যাক লাগানো আছে। এই জ্যাকগুলো খুললাম এবং এখানে এসি জ্যাকগুলো আমাকে দেখুন এসি জ্যাক যেগুলো আছে এগুলো একটু প্রেসার দেওয়ার কোনো দরকার নেই। দেখুন এটাও খুলে গেল, আমার পুরো এটা বেরিয়ে গেল। এখানে এই জ্যাকগুলো আমি খুলে নিলাম। এবার দেখুন কোনটা কি বলে। এটা হলো হিটার, এটার জন্যেই এখানে জলটা গরম পাওয়া যায়। আর এখানে এসবি ভাল্ব লাগানো আছে। এখান থেকে জলটা ইন হচ্ছে প্রথম, যেটা আমাদের এখান থেকে জল ইন হয়। দেখুন এখান থেকে জল ইন হচ্ছে, ইন হয়ে প্রথম এসবি ভাল্ব বা এটা প্রেসার আছে, প্রেসার ভাল্ব জানি না, যাই হোক এখান থেকে যাচ্ছে প্রথম 1 নম্বর ফিল্টার। এই ফিল্টারে থেকে বেরিয়ে তারপরে এই ফিল্টারে যাচ্ছে, এই ফিল্টার থেকে বেরিয়ে এই ফিল্টারে যাচ্ছে, আবার এই ফিল্টার থেকে বেরিয়ে এটে তারপরে এখান থেকে বেরিয়ে এটা মেমব্রেনে যাচ্ছে, মেমব্রেন পিউরিফাই করছে। আর এখানে যে দুটো এসবি ভাল্ব লাগানো আছে, সেই দুটো এসবি ভাল্বের কাজ হলো একটা গরম জলের জন্যে আর একটা হলো ঠান্ডা জলের জন্যে। এবার গরম জল আমরা যেখান থেকে আমরা গরম জল পাই সেটা হলো এখানে। দেখুন এখান থেকে গরম জল এখান থেকে ঢুকছে, এই ভাল্ব হয়ে এখান থেকে বেরোচ্ছে। আর গরম জল যেটা এটা হলো গরম জলের ইনপুট, হয়তো কোথাও আছে এখান থেকে, হয়তো এই যে এখান থেকে ইনপুট হচ্ছে জল। দেখুন এইখান থেকে জলটা এখানে ঢুকছে বা এখান থেকে বেরোচ্ছে। হ্যাঁ, এখান থেকে বেরোচ্ছে জলটা, এর নিচে দিয়ে বেরোচ্ছে, বেরিয়ে এখান থেকে বেরোচ্ছে। আর এইটা হলো ঠান্ডা জল, এখান থেকে ঢুকছে, এটা হলো ঢোকার লাইন। তারপরে এসবি ভাল্ব ওপেন করলে তারপরে এখান থেকে জলটা বেরোচ্ছে। এর জন্য আমরা এই কল থেকে আমরা ঠান্ডা জল পাই। তার কারণ হলো এটা দেখুন সরাসরি এখান থেকে এখানে আছে। এবার এটার মধ্যে কিন্তু খুব একটা বিশাল বেশি বিশেষত্ব আমি দেখতে পাচ্ছি না।
এর মধ্যে কিন্তু ইউভি ভালভ আমি ইউভি প্রোটেক্টেড সেটা আমি কিন্তু পেলাম না। যাই হোক, এটা হলো মোটর। এইখানে যেটা আছে সেটা হলো হয়তো খুব সম্ভবত এখানে দেখুন 24 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই লাগানো আছে। দেখুন এইখানটা, এটা এই মোটরটাকে চালানোর জন্য বা এই সমস্ত ভাল্বকে চালানোর জন্যে এখানে আছে। আর এইটা যেটা আছে এই আরেকটা ভাল্ব, সেটা এখান থেকে জল ইন হচ্ছে, এইখান থেকে দেখুন এইখান থেকে জল এখান থেকে আউট হচ্ছে, এখান থেকে আউট হচ্ছে। মানে এই ভাল্বটা যখন ওপেন হবে তখন ঠান্ডা জল, আর এই ভাল্বটা যখন ওপেন হবে তখন গরম জল। আর এটা হলো গরম করার জন্যে, জলকে গরম করার জন্যে। আর খুব একটা বিশেষ কিছু আমি দেখতে পাচ্ছি না। আর ফিল্টারের মধ্যগুলো একটু দেখাই। ফিল্টার, এটা হলো আয়রন ফিল্টার। দেখুন আয়রন ফিল্টারের একদিকে সাদা হয়ে আছে, মানে এইখান থেকে জলটা আউট হচ্ছে। তার মানে এই ফিল্টারের যে মাঝখান আছে সেখান থেকে জল আউট হচ্ছে। আর এইখানে দেখুন ঠিক এর গায়ে এইখান থেকে জলটা ঢুকছে। দেখবেন এখানে ছোট ছোট ছিদ্র আছে, ওইগুলো পরিষ্কার করতে হয়। তার কারণ ওই ছোট ছোট ছিদ্রগুলো প্রবলেম আটকে থাকতে পারে। প্রত্যেকটাই ওই রকম ইন আউট এগুলো দেখা যাবে। এবং যেটা আমরা নর্মাল ইউভিতে আরোতে আমরা দেখতে পাই, ওয়াটার পিউরিফাই দেখতে পাই, যে মেমব্রেনের কিন্তু এইখান থেকে জলটা ঢুকবে, এখান থেকে, আর এই ভাল্ব দিয়ে বেরোচ্ছে। মেমব্রেনের যে জলটা এই ভাল্ব দিয়ে ঢুকছে না, এই ভাল্ব দিয়ে না, এটা জল ঢোকার না, এটা জল এখান থেকে জলটা ঢুকছে আর এখান থেকে বেরোচ্ছে। এটা খুব একটা কঠিন, খুব একটা ইয়ে নেই। এই মেশিনটির দাম হলো 24,000 টাকা দিয়ে কিনেছে আমাকে, যে রিপেয়ার করতে দিয়েছে। এবং এখানে একটা ফিউজ না কি আছে জানি না এখানে, আর কিন্তু খুব একটা কিছু নেই। আপনাদের জল ইন হবে, ইন হয়ে তারপরে এই ফিল্টারে যাবে, এই ফিল্টারে, তারপরে সেখান থেকে এই ফিল্টার, তারপরে সেইটা কিন্তু মোটরে চলে যাবে। এই ফিল্টারের পরেই মোটরে চলে যাবে। মোটর ওটাকে হাই স্পিড জল তৈরি করে হাই স্পিডে জলটা মেমব্রেনের দিকে ঠেলে দেবে। এবার মেমব্রেনের দিকে ঠেলে দেওয়ার পরে মেমব্রেন জল তখন মিনারেল তৈরি করে তখন কিন্তু ওয়েস্টেজ জল এখান থেকে বার করে দেবে। এখানে একটা এফআর লাগানো থাকবে, এফআর এর মধ্যে নেই, এফআর কিন্তু লাগানো আছে মনে হয়, আমাকে দেয়নি। এবং এখান থেকে জলটা ট্যাঙ্কির মধ্যে যাবে এবং আমাদের আউট হবে এখান থেকে জল। এটা হলো আমি প্রথম পার্ট করলাম, কেননা ভিডিওটি বড় হয়ে যাবে। আমি সেকেন্ড পার্টে দেখাবো যে এটি কি প্রবলেম আছে বা কি খারাপ আছে, কীরকমভাবে এটাকে রিপেয়ার করবেন। খুব সহজ, খুব একটা কঠিন কোনো ফিল্টার না। এটা হলো স্টোরেজ, এর মধ্যে জলটা থাকছে। হয়তো আমি আরও খুলতে আমি হয়তো আরও এর জানকারি আপনাদেরকে দেব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আমার পার্ট 2-তে। নমস্কার। আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।